বলি তাহলে সেক্ষেত্রে বদলির প্রসঙ্গ আসতেই হবে। বদলি একেবারে নজিরবিহীন বদলি। সেই নজিরবিহীন বদলির তালিকায় আমরা দেখেছি ভোট ঘোষণা হওয়ার পর 15ই মার্চ রাতে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বদলি করে দেওয়া হয়, অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করা হয়। পুলিশ অফিসারদের বদলি করা হয়, সিপি, ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার তাদের বদলি করে দেওয়া হয়। বদলি করা হয় বিভিন্ন জেলার ডিইওকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। বদলি করা হয় ব্লক লেভেল অফিসার থেকে, আইসি থেকে, ওসি থেকে, কার্যত নজিরবিহীন বদলি। এই একই বদলি মামলা দুটো মামলা আলাদা আলাদাভাবে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইতিবাচকভাবে আইনজীবী ছিলেন এবং মামলাকারীর পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় তাহলে কেন কমিশন এই যা খুশি তাই করছে, কেন এটা কি এখতিয়ার আছে তাদের? এই প্রশ্ন, এই সংক্রান্ত মামলা যদিও খারিজ হয়ে গেছে হাইকোর্টে, কিন্তু এইটা একটা অবশ্যই ডেফিনেটলি যদি বিশেষজ্ঞদের বিশ্লেষণ দেখা যায় তাহলে বলা যাবে যে এইটা রাজ্যের জন্য একটা ধাক্কা। কিন্তু ফাইনালাইজ সামারাইজড যে বিষয়টা আসছে সেটা কি, সেটা একরকম ভাবে এটা পরিষ্কার যে কমিশন কিন্তু কোনোভাবে নাছোড়। কমিশন এই গোটা প্রক্রিয়াতে কোনোভাবে মাথা নোয়াতে রাজি নয়। একদিক থেকে 2021, 2024 যে দুটি নির্বাচন, সেই দুটি নির্বাচন দেখলেই দেখা যাবে রাজ্যের শান্তির পরিবেশ নির্বাচনের ক্ষেত্রে নৈব নেই। এবং এই জায়গা থেকে এই পরিবেশ ফেরাতে গিয়ে এইরকম উদ্যোগ নিচ্ছেন জ্ঞানেশ কুমার, এইরকমটা বার্তা দিচ্ছে কমিশন। অন্যদিক থেকে ভোট শান্তিপূর্ণ হবে, নিরবিচ্ছিন্ন হবে এবং কোনোভাবে রক্তপাতহীন ভোট হবে এটা এনশিওর করছেন জ্ঞানেশ কুমার। কার্যত এই ক্ষেত্রেই লড়াই শুরু হয়ে গিয়েছিল সেদিন থেকেই, কারণ রাজ্যের চিত্রটা এরকম নিরবিচ্ছিন্ন বা বলা ভালো যে শান্তিপূর্ণ ভোট এ রাজ্যের সঙ্গে কোনোভাবেই সিমিলার নয়, এটা আমরা এর আগেও দেখেছি। তো এই ক্ষেত্রে সেইটা সাকসেস করার জন্য যত বদলি সেটা করতেই হচ্ছে কমিশনকে, এবং সেই কমিশনের বদলি নিয়েই কার্যত ফুলে ফেপে ওঠেন বা রেগে বা ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।